মধ্যরাতে মাত্র জান্নাত থেকে বের হয়ে আসা এক পাপী, মানে রোজার দিনে বাইরে পরে জুতা পিটা করার কথা বইলে এখন পাবলিকের কাছে ঠোঁট চেগিয়ে চেগিয়ে ব্যাখ্যা দিতে আসছে যে কেন পাবলিকের কাছে বলতে আসছে যে বাইরের বউকে কেন জুতু পিটি করেছিল। তো কে জানেন তো? গন্দালি গন্দালি আমি এখন অনেক কষ্ট করে সুখী হয়েছি। বাহ বাহ বাহ, নিজের সংসারের সুখ নাকি কিনে আনছে। তো বেকার বাদাইম্মা কামলা নিয়ে সংসার করে এখন তাকে নাকি আবার একসাথে ইউটিউবিং করে। সবাই সমস্যা, বাবু কেন বেকার, দুজনে মিলে ইউটিউবিং করে কাপুল বুলুগার। তো গলা চেন বন্ধক দিয়ে আইসা টাকা তুলছে। কোনছে হিন্দি গলার চেন বন্ধক দিয়ে টাকা লাগায়, হিন্দি আবার কয় কি আমার কাছে টাকা নাই, গলার চেন বন্ধক দিয়া। আবার এদিকে আবার বড় বড় গিফটের তাও কোনো কিছু না, বড়িতে ক্যারেটে ডায়মন্ড আর গোল্ডের আন্টি এগুলো আর কি দেওয়া হইতেছে। অবাক হয়েছি। তো এই গন্ধওয়ালি যে কত বড় নিকৃষ্ট ডেঞ্জারাস মহিলা আমরা অলরেডি দেখে ফেলছি। যে আচরণগুলা বড় আফুর উস্কানিতে, বড় আফুর ফস্রয়ে যে আচরণগুলা বাবুর মাদের সাথে করছে বিয়ের পর থেকে, কোনো ছেলের বউ তার শ্বশুরবাড়ির লোকদেরকে এই ধরনের অপমান, মৃত্যু পথযাত্রী হয়েও এই গন্ধওয়ালি কিন্তু বাবুর মাদেরকে ছাড়ে নাই। যাই হোক, আমি এই বয়সটা দিতেছি রাতেই, কিন্তু আমার সেনাবাহিনীরা বেগুনাইকে আফু প্লিজ ভিডিও দেন তাড়াতাড়ি গন্ধওয়ালির নিয়ে। তো এখন রাতে আমি বয়সটা দিতেছি, এই জন্য আমি জানি না কেমন। আর এখন ফ্যানের শব্দটা হয়তো আপনারা পাচ্ছেন, ক্ষমা সুন্দর ডিশটিকে দেখিয়েন, কারণ এসি সার্ভিসিং করাই তারপরে ছাড়তে হবে। এখনও তো আসলে পুরোপুরি গরম পড়ে নাই। তো এলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন, চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? চলেন সবডি স্বর্গ থেকে আসা এই পবিত্র পাপিডারে নিয়ে একটু কথা বলি। কত সুন্দর ইনোসেন্ট হইয়া সেই ইনোসেন্ট পাবলিকের কাছে কি পবিত্র আত্মাহিতি, কি কইতাম। এমনি তো মোবাইলের চার্জ আবার টিউম করতে আছে, এতে আরে সংকেত দিতে আছে। চলেন বেগুন আর লগে এই পবিত্র আত্মাডারের একটু কথা বলি। ওয়ালাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের পছন্দের ভিডিও আপনারা রিকোয়েস্ট করছেন গন্দালিকে নিয়ে যেন একটা ফাটাফাটি ভিডিও দিই। মারহা বিবি। এবার তো খুকিমণি এবার আইব। খুকি হুন, আয় তোর একটু পরামর্শ দিই। তুই উদো স্যাপ আউট কির লগে লাগিচ্ছে, এটার লগে লাগি কোনো লাভ নেই। বাদের মাস শাইনের লগে তুই লাগিচ্ছে, এটি কোনো আসলে সাবজেক্ট আর পড়ব না। তুই যদি তোর চ্যানেল দুটারে বেশি ভাইরাল বানাতে চাস, তুই গন্দালির পিছনে লাগ। গন্দালি যা যা করছে এর থেকে জেড ইত্যাদি তুই কই দে, নানির বিষয় ক। এদিনের হুদি স্যাপ আউট কির লগে লাগ দিয়ে যাইস না। আমি তোর একটা ভালো পরামর্শ দিছি। শত হইল তুই একজন সেলিব্রিটি মানুষ, আঙ্গ ব্যাকের আপনজন। তোর কত ভিডিও দেই আন্ডা, কত উপকার হয়েছে রে খুকি। উড়ান বাড়ি কেমনে ঝাড়ু দিতে হয় গোবর দিই, হেডি আমরা শিখছি। কেমনে ভত্তা বানাইতে হয় এডিও শিখছি তোর তাই। চুলার মধ্যে দুই দিকে চেগাইয়া বই কেমনে রাঁধতে হয় এডিও শিখছি। কোনোদিন যদি গ্রামে যাই তোর মধ্যে চেগাইয়া বইয়ে রানমুনি, এগুলো সব তোর অবদান। যাই হোক, আই তোর শুভ আকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সবার একটা দাবি। ওটো বাসিন্দারা কইছে যে কুকিরে বলেন এই হুদৌদি সেফা হুটকির লগে যেন না লাগে। আসলে সেফা হুটকিনটা যা ওয়াশ করছত ছাড়ি দে,
লাগবি কার হিসনে বুঝতে পারছ তুই হেডে হিসনে না তোর লোকে হিডিনি কিতা করছে হেডি কই দে আর হেডিনের যে অতিথি সে ইতিহাস মেম যে ওই সন ক্ষেত্রের মধ্যে ধরা খাইছে বাবু কামলারে লই লাভ বাইটের চিহ্ন যে গলার নিচে লই আইছিল ইডি কই দে গ্রামবাসীরা যে দৌড়ছে ইডি না কইবি তুই তো শিকড় ধরি টান দিবি কইছিলি ইডি টান দে তুই হু দৌদি সেভ আউট কিডের লগে লাগিচ্ছে সেভ আউট কিডের মরা চ্যানেলি দে তুই কাজে লাগি তুই কিন্তু মরা চ্যানেলিটার উড়ে দিতেছ তুই সেভ আউট কির লগে লাগিচ্ছে বুঝুতি খুকি হাঁটেন কথা কইম আমাদের গন্ধালিকে নিয়ে পবিত্র আত্মা আইছে ঠেটেডিরে গরুর বুড়ি মার্কে সেগাই বই এই তাই কইতেছে কি সেন্ট আমরা কিন্তু ভালো করেই জানি তোর বোন যে কবিস খানা দেখলে ডাকনা উঠে দিব এরপরে হাত ভরে দিব দোয়া আছে না আছে এটা চাইতো না বক্তা দেখলে এমনি এমনি আঙ্গুল দি মাথা দূরাই কি দে ঋত কান্না দেখতে আসেনি আঙ্গুলের মাথার মধ্যে বত্তালে এমনি জিভের মধ্যে সাড়ন দিব তোর বোন এগুলো হচ্ছে তোর বোনের খাচ্ছ কে কী খাইলো কারে কী দিল এগুলো তোর বোন সব খেয়াল রাখে আন্ডা হচ্ছে 1 নাম্বার সাক্ষী আন্ডা 1 নাম্বার সাক্ষীর মধ্যে হয়েছে কিতা জানেননি 1 নাম্বার সাক্ষী হয়েছে তোর বোন যে খাবার চেক করছে এটা কিন্তু আমরা দেখছি সবাই নাকি ভিউজের দরকার ইউটিউবাররা গেছে তাদেরকে মেম্বতি কইছে কুকির লগে ঝরগা পাবলিশ করে দিত পাবলিশড করে দিত আই কইম খুকির মারও দরকার নাই মেয়ে জামাইয়ের বাড়িতে যাই এত ইয়া করার আর এই ডাইনি তিশা ডাইনি ময় মুরব্বী কাউকে মানে না খুকির মার সাথেও খারাপ ব্যবহার করছে সেফা হুটকির মারও কিন্তু ইউটিউবে রোস্টিং করছে একটা মানুষ ভালো মন্দ খারাপ যাই হোক গন্ধাইলি খুকির মার সার্টিফিকেট দিতেছে যে মানুষটাকে নর্মাল মনে করছে কিন্তু এই মানুষটা তার মায়ের মতন খারাপ তার মাও খারাপ দেখে আলে খুকিও খারাপ খুকিরে আমি ভালো মানুষ বলতেছি না যে খুকি ভালো এটা বলতেছি না তো যাই হোক খুকিরও মা যা হয়েছে খুকির অগসরে খুকির মাকে যেহেতু অপমান করছে মেয়ের বাড়ির মধ্যে খুকিও হয়তো মাথা ঠিক রাখতে পারে না আয়সা চিল্লাচিল্লি করছে সেই চিল্লাচিল্লির জবাবে গন্ধালি তুই গেছ খুকির জুতা দিয়ে ফিরতে এটা কোনো কথা তোর মা জীবিত আছে তোর বাপ জীবিত আছে তোর বড় ভাই জীবিত আছে তোর বোন ছিল তারা জুতা দিয়ে না কইরা তুই কীর্তি গেছ তোর কিনলে তো হোগার মধ্যে বিষ কত হিতির বিষের মধ্যে মনে হয় কিতা জানেননি বোম্বাই মরিচ লাগাই দেওয়া উচিত হিতির এরম্মা বিষ খুকির লগে লাগছত এটা মাথায় রাখিস এটা বাবুর মা বা শারমিন না যে বেলা যা কুত্তার মতো নাই আবার তোর ঘরে ঢুকবো আবার লোকমা দিব তুই মনে করস বাবুর মা আর শারমিন ঘরে কেমনে হাত করছো এটা আমরা জানি না শারমিনরা হয়েছে চ্যানেলের কারণে তোর প্রতি নিরীহ দুর্বল হয়ে থাকে আর শারমিনদের কথা বলার জায়গা নাই কারণ শারমিনের ভাই বাবু কামল হয়েছে একটা নিকৃষ্ট ছোট লোক অসভ্য যার কারণে কার নিয়ে তারা ফাইট করব খুকি যেমন তুই যেমন এই তোর শ্বশুরবাড়ির মানুষদেরকে রোস্টিং করছিলি যা করছিলি মৃত্যু পথ পড়িও তো করতে পেরেছে কেন তোর কামলা তোর হাতে আর খুকিও এখন যা বলতে পারতেছে কারণ মিজান এখন খুকির হাতে মিজান খুকিরে অনেক ভালোবাসে এতদিনের সংসার তো গন্ধালির জামাই বাবু কামলা কোনো কাজ করে না গন্ধালির জামাই বাবু কামলা শুধু কাজ করে না কর্ম করে না দুজনে একটা চ্যানেল কিন্তু চালায় তো অনেক দিন পরে আমাদের গন্ধালি কিন্তু একটু সুখী হয়েছে নিজের সুখী দাবি করতে আছে কারণ গন্ধালি প্রয়োজনে বাবু কামলারে চিরজীবন বসে গন্ধালি খাওয়াইব সারা জীবন গন্ধালি বাবু কামলারে বসে খাওয়াইব তা ঠিক আছে বসায় খাওয়াইব তো বাবু কামলা কাম না করুক বাবু কামলা ঘরের মধ্যে থাই শুধু গন্ধালিরে তো মানে গন্ধালির হাত মাথা কান্ডি দেখ যখন তখন ফিজিক্যাল রিলেশনে চলে যাক যখন তখন আমার রানী আমার মারানি আমার কালি আমার ঠোঁট সেগানি সারাদিন শুধু এগুলো বলবো বুঝছেন এগুলো বললে হিতিরা খুশি তো আসলে হয়েছে কি জানেননি হিতিকে বাপ্পি ভাইয়ের মতো এরকম দেশি কুত্তার জামাই ছাড়া হিতি খুব পছন্দ হয় না সানি যেমন দেশি কুত্তা হইতে পারে না সানির হিতি ডিম পোস্ট মারছে তো ইতি কইতে এসে পাবলিকের কাছে হিতির দুঃখের কথা কইতেছে হিতি কিল্লে জুতে ফিরে করতে গেছে তুমি যে কি হিতির মায়ের মতো বড় বোন রে অপমান করছে তো খুকিরও কিন্তু মা লাগে বুঝছস তোর যেমন বড় বোন রে অপমান করছে খুকিরও কিন্তু মা লাগে খুকিরও মাইয়ের বাড়িতে আই
খুকি এখন বড় লোক, একটা রাজপ্রাসাদ বানাইছে খুকি। খুকির টাকা আছে। যখন খুকির মারে খুকির অনুপস্থিতিতে যখন তাকে অপমান করা হয়, ধরা হয়, বাইরের থেকে এসে শোনার পরেই মেজাজ গরম হওয়াটা স্বাভাবিক। তুই এমনভাবে কথাগুলো সুন্দরভাবে কইতেছ, মনে যে কিছুই হয়নি, সব দোষ খুকির। দোষ যে কারো কম কারো বেশি সব কিছুই আছে, কিন্তু তোরা যে কত পরিমাণ নিকৃষ্ট এটা পাবলিক জানে। এর হরে বাবুরে বাইয়া ফুরে। তৃষা নানির কথা বলি, নানি খাইতে বইয়া শারমিনের সামনে কি পরিমাণ লজ্জাজনক ছোট করছে, যে তুই ও মোকরে মাংস দিয়ে দেস, তো মোকরে মাংস দিয়ে দেস, এইয়া ওই বেল্লাল করে মাংস দিয়ে দেস। কত বড় নির্লজ্জ ছোট লোক হইলে এই বুইরা খাসি এইটুকু মানে না। আর বেল্লালরা এত নির্লজ্জ ছোট লোক, বেল্লাল মারা এত ছোট লোক, খাইতেই এনতাই তোকে এরম অপমানের পর আবার এই গোস্ত নিয়ে তোরা কেমনে খাস, ভিডিও করস, তোর কি লজ্জা শরম কোনো কিছু নাই? আর শারমিন বান্দি তো দেন না, হেই খাসি কিন্তু ডেই করে করে আবার মিমের বাসায় যায় ঢুকছে। মিম বলতেছে তার সংসারটাকে সে অনেক সুখী হয়েছে এবং তার শ্বশুর বাড়ি নিয়ে সে অনেক ঝামেলার মধ্যে ছিল। কেমনে এই সম্পর্ক ঠিক করছে সে জানে। কেমনে ঠিক করব? কালি নুরে দিয়ে খাজুর কাঁটা দিয়ে কালি ফোঁড়া দিয়ে তাবিজ করি তারপরে ঠিক করছো। আর না হইলে ওই যে আজকে 2-3 দিন থেকে আমার খালি এই কমেন্টটাই আসতেছে, নাফাক জিনিসপত্র দিয়ে এগুলো খাওয়াইছে, এগুলো কমেন্ট করতেছে পাবলিক, আর আমি জানি না আসলে কীতে। তো এগুলা করার পরে তো পুরো পরিবার দেখেন আবার একদম মিমবতির ফাঁস আটা শুরু করে দিয়েছে। শারমিনও ফাঁস আটতেছে, বেল্লালও ফাঁস আটতেছে, শারমিনের মাও ফাঁস আটতেছে। দেখছেন এদের মাদের কাছে এমন কিছু কালা জাদু আছে, এরা চাইলেই সব কিছু ঠিক করে ফেলতে পারে। তো মিমবুতুরি, তোমার ভাইয়ে তোমার মারে মা বলবে না, তোমার মার অনেক কষ্ট হয়েছে। যখন তুমি ঢাকা শহরে গেছিলা, শহরত তুমি যে ঢুকার পরে যেই ফোলা বাসা ভাড়া দিত, সাবিনা ভিডিওতে বলছিল যে বাবু বাসা ভাড়া কিনলে দিব, বাবু কি থাইনি। তোমার বই নে হিয়ানতাই পাবনা থেকে বই যে একসময় ভাত না দিলে মা কান দেয়, আবার ছোটোবেলা মা ছেলের পিছনে ভাত নিয়ে ঘুরে, এরকম ভিডিও আপলোড করতে আছে। তুমিও তো বাবু কামলাতে ডাকাত থাকিয়ে টুকিটাকে ইনকাম করে বাপ মা নিয়ে খাইছে, মারে দিছে। তো আমাদের গন্ধালি তুইও তো তোর জামাইরে খুব সুন্দর করে আয়না তোর হাত করি তুই আটকাই রাখছ তোর আয়না ঘরের মধ্যে, যেন মা বাপের কাছে না যাইতে পারে, আর বাপ মারে যেন রোজগার করে না খাওয়াইতে পারতো। বাবু বাসা ভাড়ার টাকা দিত, সেই টাকা থেকেও তুই দেওয়া বন্ধ করাইছ। তখন তোরা তোগো বেলায় আইলে তোগো এইটা কত কাহিনী তোরা দেখাস, যুক্তি দেখাস। অন্যের বেলায় গেলে তোরা যখন চলাস, কিছু নিকৃষ্ট লেভেলের মহিলারা আছে, এই মহিলাগুলা এই গন্ধালির এসব আচরণ দেখে এই গন্ধালিরে সাপোর্ট করে। তো সবাই বলেন বাবু কামলা, আমরা দুইজনে মিলে ব্লগ করি, দুইজনে মিলে যদি ব্লগ করস তোরটা দি বাবু ব্লগটা তো তোর চ্যানেল, বাংলাদেশি ব্লগার মিম তোর চ্যানেল, তুই ভিডিও আপলোড করিস, 2 দিন পর তোরে বাবু কামলা কত সারপ্রাইজ খেলা খেলে, কত খুশির খেলা খেলে। চিন্তা করেন সে খুকিরে তোরে জুতা পিঠা করে বাড়ির থেকে বাইর করগুম, কার ঘর থেকে কারে জুতা পিঠা করে তুই বাইর করবি? আচ্ছা ভাইয়া ফুরানারা কন ইতিরা বড় বড় লেকচার দে পাবলিক রে, ইতিকে কত ভক্তকুল বিএস আছে এটি নিয়ে লেকচার দে। মিম কারো কথা কষ্ট পাইও না, কারণ যারা এগুলো বলে তোমাদেরকে, যারা এগুলো কমেন্ট করে তারা বাপের বাড়িতে জায়গা পায় না। এবার বুঝছিস নি তোকে মতো এরকম খান্ডানি ডাইনি সাধারণ মানুষ না, বাইরে পরে জুতা পিঠা করতে যাস, আর বাইরে উল্টা যেটা জুতা পিঠা করে কই দিচ্ছে ওই ঘরে আর ঢুকতে পারবি না। আমাদের বাইরে বোরা আমাদেরকে মাথার উপরে তুললে রাখে, কী খাইম না খাইম আগে কী খাইম না খাইম আগে জোগাড় করে দেয়। তোরা বাইরে পড়বো বাড়িতে যায় মাদেরকে বাজার করে নিয়ে খাওয়ান লাগে, তোরা হয়েছে এই চরিত্রের বাইরে। অল্প সময়ের জন্য বিশ্বাস করবেন না ভাইয়া পুরা, অল্প সময়ের জন্য একজন গেছিল ঢাকা থেকে, তো আমার পরিচিত, তো এই আমার বাইর বউ কী কারে আজকালকার দুনিয়ার মধ্যে হাঁস চুললে ফোড়াইয়া দিয়ে দেয়, যদিও সে চলে নাই। আমার ভাইয়ের অফিসের কাজের বুয়া হাঁস ফেলে, তো বলছে যে বাইরে বিক্রি করেন না, আপনি পরিষ্কার করে আমাদেরকে দিন, আমরা টাকা দিব। তো সেই হাঁস বাঁচতে যে কী পরিমাণ কষ্ট, ঘরে যা ছিল কুটি টোকায় সব দিয়ে দিছে যে আমার জন্য। তো আমাদের বাবার বাড়িগুলো হয়েছে এরকম, আর তোদের বাবার বাড়িতে তোরা যায় বাজার করে খাস, এরপরে জুতা পিঠা খাস, এরপরে জুতা পিঠি তো করে গত্তায় বাইর করে। যেই বদমাইশেরা কমেন্ট করে এই গন্ধওয়ালিকে অ্যাপ্রিসিয়েট করস, মিম তোমরা যাবে না কেন, বাবার বাড়ি যাইতে হয়। আর এরা যারা এগুলো কমেন্ট করে তারা বাবার বাড়িতে যাইতে পারে না, আমরা বাবার বাড়িতে যাইতে পারি না, আমাদের বাচ্চাদের পড়াশোনা, হাজব্যান্ড চাকরিজীবী, আর তুই গন্ধওয়ালি বেকার কামলারা ঘরের মধ্যে বইয়ে খাওয়া, জামাইয়ের কোনো চাকরি বাকরি কিছু নাই।
এই জন্য তোরা দুদিন পরে পরে বাবার বাড়িতে দৌড় দিতে পারছ, আমরা দৌড় দিতে পারি না, কারণ আমাদের ব্যস্ত জীবন, ছেলে মেয়ের স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে। এই জন্য তোরা বাবার বাড়িতে যেতে পারো। বাবার বাড়ি নিয়ে বেশি গর্ববতী হস না যে সাধারণ মহিলারা বাবার বাড়িতে যাইতে পারে না, তাদের বাবার বাড়িতে তখন ঠাঁই নেই, এলে যাইতে পারে না, তোকে বাবার বাড়িতে তোরা যাইতে পারিস। গল্প শুনাইলি না কতদিন। আরেকটা কথা, আমি ভিডিও দেখিনি, আমার মেয়ে অসুস্থ, আমি তো তোর ব্যাটকানির মধ্যে দেখছি মাইয়া হাসপাতালে কাজের বুয়ার কাছে তুই। এরপরে মাইয়ারা কাজের বুয়ার কাছে বাসা থুইয়া কালিনুর বাড়িতে গেছে, ভোট দিতে গেছে, কালিনুর বাড়িতে যে কালিনুরের কি বাজার দিতে গেছে। তারপরে বুতুরি কয় কি এনে যে সোশ্যাল মিডিয়ায় কি জানি হইতেছে যাইতেছে, আমরা কিন্তু দেখি নাই, আমরা কোনো চোখে দেখি নাই, আমরা এগুলো দেখি নাই। পরে আমি দেখছি কতটা হাস্যকর আর কতটা মিথ্যাবাদী এই মহিলা। আজকে আসছে পবিত্র আত্মা যে বলতে, যে মহিলা অন্যের একটা সন্তানকে হাঙ্গা বইয়ের জন্য নিজের সুখী দাবি করে। কেমনে তুই সুখী হস যে মহিলা এত নিকৃষ্ট, তোর পেটিকোটের ঢোকার জন্য ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে পারাস নাই, তুই আটকাই রাখছ তোর পেটিকোটের নিচে তোর কামলারে, আবার তুই নিজেকে সুখী দাবি করস। যে এইভাবে এতটা ডেঞ্জারাস একটা মহিলা কীভাবে হইতে পারে? মহিমের মতো ডেঞ্জারাস নিকৃষ্ট আত্মার মহিলা আর একটাও নেই। আর নানি তো তার কালচারে বদলাইতে পারে না, যতই টাকা হোক। চিন্তা করেন, বাবার বাড়ি বাইদের নিয়ে কত বাহাদুরি, কত গর্ব। ভাই বিদেশে আটকাইছে, বোনের জামের কাছে টাকা লাগে, চিক্কার পাইরা ওনার বড় ভাইকে চিক্কার পাইরা কান্দা বাইলে টাকা পাঠাইছে মিজানের লাই, মনে হয় চিক্কার পাইরা কান্দা লাগছে। আবার জামাইয়ে কমিটমেন্ট নেই আমাদের টাকা ফেরত দিতে হইবে। আবার তোর বড় দুলাভাই বাড়িতে যায়, কই আমি বড় জামাই, আমি এটা আবার যে এটা করে। মানে চিন্তা করেন মফিজ, ইতিকে চিন্তা ভাবনা দেখলে আমি শুধু অবাক হই। এদের কথা শুনলে কি সুন্দর পবিত্র পাপি ওই সিজারে যাবার সময় শাশুড়ির যে গাঁডি হোক বার করে গেলি, হাঙ্গার প্রোগ্রামের পরের দিন শ্বশুর বাড়ি শাশুড়ি সবাই রোস্টিং করলি, তোর মুখ নাই তো কথা বলার, এই জন্য তুই চুপ করে রয়েছ এতদিন। কারণ খুকি ধরলে আশ রাখবো না, টানি সিলিয়ে লেব, ডরে ভয়ে মিজানের ভয়ে মিজান বাইতাই ধরবো তো যে গন্ধলি তুই কিনলে খুকিরে কইলি, যার কারণে গন্ধলি তাড়াতাড়ি করে যাইয়া মাপ চাইছে। এই মাপ চাওয়ার তুলছে যে আমি মাপ চাই। তুই যে কত বড় ডেঞ্জারাস টাইপের মহিলা, তোর সংসার সুখের সংসার এনে ভাঙ্গে না। মানে হয়েছে কি জানেননি, একটা কামলা বেড়ি গন্দালি একটা রিক্সাওয়ালার হোলার কাছে বিয়ে বইবে, এটাই কিন্তু নিয়ম। এভাবেই কিন্তু বিয়ে বইছে। ভালো জায়গাতে এদের বিয়ে হলে এরা খাইতে পারবে না, নিজেদেরকে চরিত্র বদলাইতে পারবে না। বদার সাথে তিশা খাইতেছে শুধু, একমাত্র খাইয়ে যাইতেছে শুধু, বদারে মদন বানায়। যদি চালাক চতুর হইতো তাহলে হিয়ানে তিশা খাইতে পারতো না, থাকতে পারতো না। দেখছি তিশা যে খাবার চেক করছে এবং খাবার নিয়ে যে প্রত্যেকটা মানুষকে কথা শুনাইছে, বেল্লালদেরকে খাবার দিছে, ভাবিরা শ্বশুরবাড়ি থেকে খাবার ফাড়াই দিছে, তারপর হয়েছে এই মাসুদরে দিছে, আরও কারে দিছে। তোর বোনে যে খাবার নিয়ে এগুলো করছে আমি দেখলাম গন্ধলি শুধু একটা মানে বুঝের মতো কথা বলছে যে যাক যা আছে তা আমরা ভাগযোগ করে খাই, এরকম করে বলছে। খাবার নিয়ে ইয়ে করার দরকার নেই। শারমিনের পরের দিন আনি রোস্ট আনি প্লেটে দিছে, এটার নাম কি জানি কেউ সেফাউট কি শাইনের জামাই গড় থেকে আনি, শারমিন খায় নাই রোস্ট ওই দিন, এই জন্য গড় থেকে আনে দিছে। তো শারমিন নাকি তার ফুফুর কাছে যায় কইছিল যে হিতির বাবু কামলা যে মারতে গেছে। শারমিন বলতেছে হিতি এই ধরনের কথা বলে নাই, তুই যেটা শেয়ার করলি শারমিনের কথা বলেন। শারমিন দেখলো বলবে না, কারণ বাবু কামলা হচ্ছে শারমিনের ভাই, যতই যুদ্ধ থাকুক যতই ঝামেলা থাকুক খুকি আপনজন হইতো না। তাহলে তো তুই গন্ধলি বাবা ইয়ার কি জানি বলে শারমিনের আল জিব্বার টাইনা ফাঁসার নিচে দিন নিয়ে ফেরাক মারি দিবি। যা করছ, তোর হাতে এত জোর এত পাওয়ার থাকার পর এত ক্ষমতা যে একটা পরিবার থেকে একটা ছেলেকে ঢাকা শহরে যায় পাশের বাসা ভাড়া নিয়ে তুই ওদেরকে পরিবার থেকে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করছে। এখন তোর মারও বুক খালি করে দিচ্ছে। এটাই নিয়ম, এটা প্রকৃতির বিচার, আল্লাহর নিয়ম। ডাইনি যখন নাজমা বেগমের মতো একটা ভদ্র ভালো মহিলা ছিল, সেই মহিলাকে ঘরে তুলতে দেয় না। তুই কোন মুখে বলতে এসোস ইউটিউবে, কোন মুখে বলতে এসোস যে নিশিয়াপুরে আমরা কিছু বলি না? বল, আমার জুতা দিয়ে পিটলো কিছু বলবো না। নিশিয়াপুর জন্য তোরা দেখছত, খাইছত, চিনছত। আর তোর বোনের নিশিয়াপুরে ল্যাংটা করে ইউটিউবে সার্চছে, তোর বোনের কারণে নিশিয়াপুর মান সম্মান ইজ্জত সব গেছে। নাইলে নিশিয়ারি কিন্তু যখন ইউটিউবে আইছে
ব্যক্তিগত পার্সোনাল লাইফে নিশি অনেক কর্মকীর্তি ঘটাইছে করছে, এগুলো তো পাবলিকের জানার কথা ছিল না। এগুলো তো তোর বইনে নিশির প্রাক্তন প্রেমিকের লগে তোর বইনে তোর ছোটো বোনদের লেলাই দিছে। কত জঘন্য টাইপের মহিলা তোরা, দেখ কতটা খারাপ তোরা, যেখানে জানে যে এই লোকটার কাছে যদি সাবিনাকে বিয়ে দিই, আমার ননদের প্রাক্তন প্রেমিক যদি বিয়ে দিই, তাইলে এই বিষয়টা কি পরিমাণ ঘটবো, এটা কোন জায়গায় যায় দাঁড়াইবো এই সম্পর্কটা। তোরা হইলি এই টাইপের নিকৃষ্ট পরিবার। আইসে পাবলিকের কাছে কি সুন্দর ইনোসেন্ট সাজি, বাবুর ব্যাপার, বাবু কিছু বলে নাই, বাবু দাগ দিতে গেছে, করছে। আসলে হয়েছে তুমি যে শেয়ানা মাল, তুমি কদ্দুর করতে পারো, কি করতে পারো পাবলিক জানে। তুমি যে মহিলা সিজারের সময় মানুষের কাছে মাপ চাইয়া চাইয়া যায় যে আমার মাপ করে দিন, আমি যেন যদি আবার ফিরি না আসি, আমার সন্তানের যেন আমার বুকে ফিরে দেয়, মানুষের মাপ চাইয়া চাইয়া যায়। আর তুমি সিজারে যাইবার আগ মুহূর্তে ভিডিও বানাইছো তোমার শ্বশুর বাড়ির বদনাম নিয়ে। তুমি যে কি পরিমাণ দুর্গন্ধ আত্মার মানুষ এটা পাবলিক জানে। কারণ খাবার নিয়ে কোন জায়গা থেকে কোন জায়গা দেয়, কত বড় ডেঞ্জারাস মহিলা, সে খুকির ঘরে যাইয়া তার জুতা ফিটা করার জন্য ঢুকছে। দূরে আসিল তাদের বাবার বাড়িতে, তারা যাইতে পারে একেবারে বাবার বাড়ি থেকে বাইরের বউকে বাড়ি হারা করছে। এখন তোরা না, ওদের জোর আছে, ওরা দুই সাইফা সুটকি বলে না যে আমি কি মুততাম যাইনি, আমি তো আমার শাশুড়ির ঘরে গেছি, এই ঘর আমার শাশুড়ির আমার ননদরা দিছে। বাদাইম্মা শাহিন, তুই বড় বড় কথা বলস, তোর বইনে বলতেছে তোর রুজি রোজগার নাই, তোর বউ নিজে রোজগার করি বাবার বাড়িতে থাকে, তুই যাই খুকির ঘরে খাইতে, এটা পাবলিক দেখছে। 1 দিন 2 দিন 3 দিন, কালিনুরের সন্তান কালিনুর ফালাই দিতে পারবো না, তো 1 দিন 2 দিন 3 দিন বাইর বউ কতদিন সহ্য করবো। আর এই গন্ধলি যখন সানির থেকে ডিভোর্স হয়েছে, গন্ধলিও কিন্তু কম জ্বালায় নাই, কম অত্যাচার করে নাই বাপের বাড়িতে থাইকে। ফুকিরে টাকা দিছে, পয়সা দিছে, এই দিছে সেই দিছে। তো তোদের ওই যে এখন জুতা ফিটার লগে বাইরে বুকে হালার টাকা দিছ, তো এটার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ঝরগা। তারপর হয়েছে আরেকটা কিতা জানি চিক্কার ফাইরে আইছে, আরও কিতা জানি তক্কি কি সুন্দর সুন্দর ওয়ার্ড হিতিকু কাছে শিখতে আছি, বাপুরে বাপু তক্কি। তো এবার লটারি জমছে, মিমবুতুরি দেখবেন খুকি কালকে সকালে আবার আইকাল একটা বাস লইব, মিমবুতুরি যে আইসে পাবলিকের কাছে সাফাই দিতে, এই সাফাইয়ের বিষ কিন্তু খুকি নামাইব। এবার জমছে খেলা। এতদিন মনে করছে খুকি চুপ করে রয়েছে, কিছু কয় না, করবে। এখন গন্ধালি আর থাকতে পারতেছে না, যখন খুকি বলে দিছে যে আমার জুতা দিয়ে ফুটতেছে, তখন কিন্তু গন্ধালি ক্যামেরার সামনে আইসে কথা বলার জন্য ইনোসেন্ট হই। হায় রে, হিতিকু বাবার বাড়ি, হিতিকু মতো বাবা মারে এত ভালোবাসা কোনো পাবলিক বাসে না, কোনো নারী বাসে না। হিতিকু বাবার বাড়ি, বড় বোন যা করছে সংসারটার লাই, বড় বোন ছোটোবেলার থেকে কি কি কর্মকীর্তি করিয়ে পর্যন্ত আসছে, এটা আসরে যায়, এটা পাবলিক জানে, তোর আর কোয়া লাগবো না। মায়ের মতো বড় বোন জুতা দিয়ে যদি ফিরতে যায়, দরকার হয় করিম ব্যাপারী যাইতে পারতো, কালিনুর যাইতে পারতো তোর বড় বোনের অপমানের জন্য। তুই কীর্তি গেছ সব ব্যাপারে পণ্ডিতের সাগর হয়। তিশা নাটের গুরু না লাগাই দে লাগার জন্য, কিন্তু আমার মনে হয় না নাটের গুরু হইয়া তিশা লাগাই দেয়। এখন গন্ধলিটি পাঠাইছে যে যা এক্ষুনি যা লাগ, গন্ধলির লগে লাগ আছে। পাবলিক কমেন্ট সেকশন খোলা তো ইচ্ছা মতনে ধুইতে আছে। আর একখান বিষয় হয়েছে, হিতিরা কেমন মানুষ, হিতি কি বাইর বউকে মারার মতো মানুষ নেই, আমরা জানি। বাইর বউকে জুতা ফিটা করতে গেছি, প্রথমে আইসে মারছে কিনা, কেন মারছে, মারে নাই এটা স্বীকার করতেছে না, লাস্টে যায় স্বীকার করছে যে গেছে। তো ইতিকে কথা বলি, ইতি যে পরিমাণ নিকৃষ্ট, ইতি আরও জঘন্য কাজ করতে পারে। কারণ ইতিকে হয়েছে পোশাক বদলের মতো, ইতিরা স্বামী বদল করে, বাচ্চার বাপদের কি এটার খবর থাকে না। তারপরে হয়েছে ইতির বইনে কি পরিমাণ কর্মকীর্তি ঘটাইছে। আর একটা জিনিস, এই বয়সে বুড়ি খান্ডান্নিরা আয় কি পরিমাণ হোগা ডান্স যে মারছে, আপনারা তো সবাই দেখছেন কেরুম্মা হোগা ডান্স সকল মারি গেছে। আমগো জামাইরা হইলে রাস্তাতে হিঁচে দিয়ে হিডি ঘরের দিকে ঢুকতে দিত না, থাকতো এসব হোগা ডান্স মারি গম। এরপর আবার সেই হোগা ডান্স সোশ্যাল মিডিয়াতে আইব, মানে সেচ্ছে লাইব, সেচ্ছে কোপা শামসু করি একবার বাড়ির ঘাড়ার আগের তাই বিদায় করব যে তোর মতো মহিলা নিয়ে জীবনও সংসার করতেন না। এত রাস্তাঘাটে নাচুনি বেড়ি সে কি তা জানেননি, সিম্পেথি খাইতো যে খুকিরে টাকা দিছি, এতদিন ছিল, এতদিন দিনে এতদিন রাখছে। জুতা ফিটার সাথে বাইর বোরে টাকা দিয়ে হেল্প করার সম্পর্ক আলাদা।
একজন মানুষ আত্মীয় স্বজন থাকলে সে অবশ্যই একজন একজনের বিপদে হালাত দিবে, হয়তো দিতে সময় হয়েছে, দেরি হয়েছে। তো পাগলা কথা আছে না, নাও ডুলাইচ্ছা খুকির নাও কিন্তু তুমি ডুলাই দিছো, তোমার খবর আছে। একটা কমেন্ট পড়ে দিল, এখানে লেগছে অনেকে মানে রাত থেকে আমাকে কমেন্ট করছেন, মানে অনেক রাত কমেন্ট করছেন, প্রায় স্যারির আগেও কমেন্ট করছে আফুরা। লেখছে আপু আমি নাম প্রকাশে অনেক চুপ। থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। ঠিক আছে, মিম নাকি বড় বোন আর বাপি ভাইয়ার অবদান বলতে পারবে না, বড় বোনকে খুকি বকাঝকা করায় মিম নাকি জুতার দিয়ে মারতে গেছে। যে মেয়ে বাপি ভাইয়া আর বড় আফার বিরুদ্ধে কথা বলায় স্বামীকে ডিম্পোস মেরে চলে এসেছে, সে কি খুকিকে কেটে টুকরা করে নাই? সেই তো বেশি। খুকিকে কেটে টুকরা করে নাই, এটাই তো বেশি। বাপ ছাড়া তানু নাকি নানার বাড়িতে গিয়ে মা মামিদের মধ্যে কুটনামি করে ঝগড়া বাড়িয়ে দিয়ে আসছে। এত টাকা ইনকাম করেও 3 হাতি নাকি খাবারের জন্য মেয়ে জামাইয়ের সামনে এমন নির্লজ্জতা করেছে। বাবু নাকি ইনকাম করতে হবে না, মিম বলল। বাবু নাকি ঘরের বাচ্চা সামলাবে, মিম হেল্প করবে, আর মিম বিনিময়ে বাবুকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। বাবু এরা 3 হাতি কামলা খাটতে এক পায়ে দাঁড়িয়ে থাকে। টাকার লোভ পুরুষ মানুষ কিভাবে হাজির হয় তা বাবুকে দেখলাম। কমেন্ট পড়ে আফু লেখছে, আপু গো মিম বুতুরি গন্ধালির ভিডিও দিছে, তাড়াতাড়ি দেখেন। রান্না করতে গেলে বাচ্চা কোলে নিতে গেলে মিমের অনেক ব্যাক পেন হয়, কিন্তু নাচানাচি ঘোরাঘুরি আর ভাবিদের সাথে মারামারি করতে গেলে বুকের কাপড় ফেলে লাগে যায়। বা আমি কী পরিমাণ সিনটা ছিল, এই ভিডিও ছাড় না কেন তখনই ব্যাক পেন থাকে না। কালকে সকালে আপনারা পাই যাবেন, কুকি হয়তো ভিডিও ছেড়ে দিবে, তখনই ব্যাক পেন থাকে না। মিমকে এমনিতেই ঠোঁট আর দাঁতের জন্য ভয়ঙ্কর মনে হয়, এর উপরে যদি কোমরে কাপড় পেঁচিয়ে মারামারি লাগে যায় তাহলে কেমন ভয়ঙ্কর লাগতে পারে। স্বয়ং হিন্দু দেবীর মা কালীর রূপ ধারণ করেছিল মিম, যে কতটা বেয়াদব এবং অভদ্র এটা ইউটিউবে সবাই জানে। যাই হোক না কেন, বড় ভাইয়ের বইয়ের গায়ে হাত তুলতে যাওয়াটা তো অন্যায়, সাথে আবার বেকার কামলা বাবু। মিমের 3 বোনদের পক্ষ নিয়ে গুন্ডামি করার লাইসেন্স দিয়ে রেখেছে তারা, এখন সাধু সাজতে চলে আসছে। ঠোঁট আর দাঁত, মুখ আর বলার ধরন দেখে, ভিডিও দেখে রুচি হচ্ছে না। 2টা মেয়ের শারীরিক সমস্যা আছে, তাও এরা শুধরাবে না, কোনো নাম নাই। আল্লাহ এর ঠিকভাবে ঠিক করলে এরাই আল্লাহ আর কিভাবে কি করলে এরা শুধরাবে। সেফাউটকির অবস্থা দেখেন না, কুমড়ো কাপড় বান্দি ঝগড়া করতেছে ইউটিউবে। শাহিন বাদাইম্মার অবস্থা দেখেন না, কিন্তু দেখেন বাচ্চাটা কি পরিমাণ অসুস্থ, মানে এই ভুল জন্মের কারণে বাচ্চারা সাফারার। তো যাই হোক, ভিডিও বড় হয়ে গেছে, শেষ করব। পরবর্তী ভিডিও খুকি কী বাসলই আসে, অপেক্ষায় থাকবেন, আরও ধামাকাদার ভিডিও নিয়ে আসবো। খুকি শুধু ফুটেজগুলো ছাড়ুক, করছে গলায় ফাড়া দিয়ে। খুকি কার ভূমি